পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে দূষণমুক্ত করার লক্ষ্যে চালু থাকা পর্বতারোহীদের জন্য জামানত প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। টানা 11 বছর ধরে কার্যকর থাকা এই ব্যবস্থা পাহাড়ের আবর্জনা কমাতে ব্যর্থ হওয়ায় একে অকার্যকর ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নেপালের পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এতদিন এভারেস্ট আরোহীদের $4,000 জামানত জমা দিতে হতো। শর্ত অনুযায়ী অভিযানের শেষে অন্তত 8 কেজি বর্জ্য নিচে নামিয়ে আনলে ওই অর্থ ফেরত দেওয়া হতো। তবে 1 দশকের বেশি সময়েও পাহাড়ে জমে থাকা প্রায় 50 টন আবর্জনার সমাধান হয়নি। নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বিবিসিকে বলেন, এই নিয়মটি এখন কেবল প্রশাসনিক ঝামেলায় পরিণত হয়েছে। অধিকাংশ আরোহী জামানত ফেরত পেয়েছেন, কিন্তু উপরের ক্যাম্পগুলোর আবর্জনা থেকেই গেছে। সাগর মাথা দূষণ নিয়ন্ত্রণ কমিটির প্রধান শেরিং শেরপা জানান, পর্বতারোহীরা সাধারণত নিচের ক্যাম্পগুলো থেকে ময়লা নামালেও দুর্গম উচ্চতর ক্যাম্পগুলোতে পরিত্যক্ত তাঁবু, ক্যান ও প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকছে। পর্যাপ্ত নজরদারির অভাবও এই ব্যর্থতার বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জামানত প্রথার পরিবর্তে এখন থেকে প্রত্যেক পর্বতারোহীর কাছ থেকে একটি অফেরতযোগ্য পরিচ্ছন্নতা ফি আদায়ের পরিকল্পনা করছে নেপাল সরকার। এই অর্থ দিয়ে একটি স্থায়ী তহবিল গঠন করা হবে। তহবিলের অর্থে ক্যাম্প 2 এলাকায় চেকপোস্ট স্থাপন এবং বিশেষ মাউন্টেন রেঞ্জার নিয়োগ দেওয়া হবে, যারা উপরের ক্যাম্পগুলোর আবর্জনা ব্যবস্থাপনা তদারকি করবেন। পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সম্ভাব্যভাবে প্রত্যেক আরোহীর কাছ থেকে $4,000 করে ফি নেওয়া হতে পারে। সংসদে আইন পাশ হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হবে। শেরপা সম্প্রদায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, জামানত প্রথায় কখনো কাউকে জরিমানা করা হয়নি, ফলে নিয়মটির বাস্তব প্রয়োগ প্রশ্নবিদ্ধ ছিল। নতুন ব্যবস্থাপনায় সংগৃহীত অর্থ সরাসরি এভারেস্টের পরিচ্ছন্নতায় ব্যয় করা যাবে। প্রতি বছর প্রায় 400 পর্বতারোহী এবং তাদের বিপুল সংখ্যক সহযোগী এভারেস্ট অভিযানে অংশ নেন। প্রচন্ড শীতের কারণে পর্বতের উপরের অংশে মানববর্জ্য পর্যন্ত পচে না, যা হিমালয়ের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নেপাল সরকার আশা করছে নতুন 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনার মাধ্যমে এভারেস্টকে দূষণমুক্ত করা সম্ভব হবে।